দুজনেরই দাবি 3 লাখের বেশি ভোটে জিতবেন। একজন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল, অন্যজন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই বিজেপি তৃণমূল দুই যুযুধান শিবিরের দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের বাগযুদ্ধে সরগরম আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল। শনিবার সকালে দুর্গাপুরে এসে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল দাবি করেন, এবার বিজেপির হয়ে যেই দাঁড়াবে আসানসোল কেন্দ্রে সেই 3 লাখ ভোটে জিতবে। আমি যখন শত্রুঘ্ন সিনহার সাথে লড়েছিলাম 3 লাখ ভোটে হেরেছিলাম। এখন আপনাদের কথা দিচ্ছি, যে দাঁড়াবে আসানসোল থেকে সে 3 লাখ প্লাস ভোটে জিতবে। কারণ এক তো হচ্ছে বাংলার মানুষ দেখছে এই মুখ্যমন্ত্রী, এই মমতা ব্যানার্জি তার প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতি, তিনি ক্রিমিনালদের প্রশ্রয় দেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই শত্রুঘ্ন সিনহা লাস্ট 1.5 বছরে আসানসোলের মানুষের জন্য কোনো কাজ করেনি, তাকে পাওয়া যায় না, তাকে ভবানী ভবনে খোঁজ দিতে বল, নিরুদ্দেশ উনি। এবং পার্লামেন্টে উনি আসানসোল নিয়ে কটা প্রশ্ন করেছেন, কটা প্রজেক্ট উনি এনেছেন আসানসোলের মানুষের জন্য বলতে পারেন? আসানসোলের মানুষ সব দেখছে। অন্যদিকে এদিন আসানসোলের মন্ত্রী মলয় ঘটক জানান যে তারা অত্যন্ত খুশি যে ফের শত্রুঘ্ন সিনহাকেই টিকিট দেওয়ার কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মন্ত্রীর দাবি, গতবার 3 লাখ ভোটে জিতেছিলেন, এবার তার থেকেও বেশি মার্জিন হবে। আমরা খুশি, আমরা আনন্দিত যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল আমাদের যে জেলার সভা ছিল সেই সভাতে আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসাবে আসানসোলের সাংসদ খ্যাতনামা চলচ্চিত্র নায়ক শত্রুঘ্ন সিনহাকে আবার মনোনীত করেছেন। কতটা জিতার জন্য? দেখুন, গতবার 3 লক্ষর বেশি ভোটে জিতেছিলেন, এবার তার থেকে বেশি ভোটে জিতবে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন যে ফের আসানসোলের টিকিট পেতে চলেছেন বিহারী বাবু। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে সাংসদ পদ থেকে পদত্যাগ করেছিলেন। সেই উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা 3 লাখ ভোটে পরাজিত করেছিলেন অগ্নিমিত্রা পালকে। ফলে লোকসভা নির্বাচনের দামামবাজে শিল্প শহরে বেজেই গেল তা বলাই বাহুল্য। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।